কিশোর বয়স, তখন থেকে তিনি খারাপ রাস্তায় যান নাই, যারা খারাপ কথা বলে তাদের সাথে মেশেন নাই। যখন কিশোর বয়স, যাকে আল আমিন নামে সবাই ডাকতো বিধর্মীরা, নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ হয়েছে, মীমাংসা করবে কে? আল আমিনকে ডাকো। আল আমিন তো ছোট মানুষ না, সে বিশ্বাসী, তাকে আমরা সবাই বিশ্বাস করি। যুবক, আল আমিন নাম যে তোমার রসুলের যুবক বয়সে প্রতিস্থাপন করেছিল নিজের আচার দিয়ে, ব্যবহার দিয়ে, আদব দিয়ে, আখলাক দিয়ে, আজ আমরা সেটা করতে পারি না, সেটা আমরা করতে পারি না। আফসোস, যুবক পেরিয়ে মধ্য বয়সে চলে যায়, মধ্য বয়স পার হয়ে বয়স্ক হয়ে যায়, দাড়িটা আস্তে আস্তে করে সাদা হয়ে যায়। এখানে দাড়ি পাকা আছেন না আপনারা? এক সময় যুবক ছিলেন, যুবক বয়সের যে হক, সে হক আদায় করতে পেরেছেন কিনা নিজেকে প্রশ্ন করে দেখেন। অনেকে দাড়ি পাকছে, তাহলে চিন্তা করছে দাড়ি তো পেকে গেছে, পূর্বের কি হইতে হইতে কেউ তো আর জানে না, কেউ তো আর জানে না, রব্বে পাক জানে, আর কেউ না জানে। সম্মানিত উপস্থিতি, এই জন্য যুবক বয়সে সেই যুবককে আইডল মানবো যে যুবক আমাদের সকলের নেতা মুহাম্মদে মুস্তাফা, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার পূর্বে অনেক আলোচনা আপনারা শুনেছেন, আমাদের মুয়াজ্জিন হুজুরও কথা বলেছেন, বলতে বলতে এমন একটা বিষয় তিনি বলেছেন, উপদেশ গ্রহণ করার বিষয়। আমি ওখান থেকেই শুরু করি। আমরা অনেক কথা শুনি, অনেক কথা শুনি, কিন্তু মানার ক্ষেত্রে আমরা একদম জিরো। এই মানার ক্ষেত্রে একদম জিরো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রথম দিকে মুসলমান হন, তিনি এক আনসার সাহাবীর সাথে থাকতেন। তিনি বলতেন, আমাদের তো অনেক কাজ করতে হয়, তাহলে একটা কাজ করো, তুমি একদিন রসুলের দরবারে যাও, কিছু একটা শিখে আসো, তারপর আমরা দুইজন এটা নিয়ে আমরা আমাদের জীবনে এটা প্রতিফলন করব। একটা আমল শিখে আসো রসুলের দরবারে দিয়ে, সেটা শিখে এসে আমাকে বলবো, আমরা দুইজন ওটা চর্চা করব। কি করবো? চর্চা করব। তারপরে তুমি যেদিন আসছো, এরপরে আর তুমি যাবে না, এরপর আমি যাব। আমি যে রসুলের দরবারে কিছু শিখে আসবো, আমরা দুইজনে এটা আলোচনা করব আর আমাদের নিজের জীবনে প্রতিস্থাপন করব। উপদেশ এইভাবে মানতে হয়। উপদেশ কিভাবে মানতে হয়? এইভাবে মানতে হয়। শুধু 10টা কথা বলছে, একটা কথা আমি মানবো, আগামী সপ্তাহ আর একটা মানবো, আগামী সপ্তাহ আর একটা মানবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই কাজটা ভালো, সেই কাজটা উত্তম, যেটা মানুষ কন্টিনিউয়াসলি করে, আস্তে আস্তে প্রতিনিয়ত করে, অল্প হলেও। কি হয়? অল্প হলেও, অল্প করে কিন্তু প্রতিনিয়ত সেই ইবাদত করে, প্রতিনিয়ত সেই আমলটা করে, সেইটা রাসূলের কাছে উত্তম। অনেকগুলো নামাজ পড়লেন সবে বরাতের রাতে, পরের দিন আর নাই, পরের দিন কি আর নাই। কিন্তু রাসূল বলছেন, যদি তুমি অল্প একটু শেখো, প্রত্যেকদিন ওই অল্প একটু আমল করো, অল্প 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 অল্প, সেটা আমার কাছে গ্রহণযোগ্য, সেটা রবের কাছে গ্রহণযোগ্য। এই জন্য সম্মানিত হাজিরিন, একটা আয়াত পাঠ করেছি, আমান আ'রাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা এর 124 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে ব্যক্তি আমার উপদেশগুলো থেকে মুখ ফিরিয়ে নিল, মুখ সরায় দিল, আমার উপদেশ, আমার কোরআনের উপদেশ থেকে নিজেকে গুটিয়ে নিল, অন্যদিকে সরে গেল, আমার উপদেশকে তোয়াক্কা করলো না, কোরআনের আয়াতের তোয়াক্কা করলো না, জেনে রাখো আমি তার জীবিকাকে, তার রিজিককে আমি সংকীর্ণ করে দেব। কি করব? সংকীর্ণ করে দেব। এই রিজিকের মধ্যে আপনার টাকা পয়সার রিজিক হতে পারে, আপনার হায়াতের রিজিকও হতে পারে। কি হতে পারে? হায়াতের রিজিকও আল্লাহ সংকীর্ণ করে দিতে পারে। আমরা এই জন্য তো অল্প বয়সে অনেক মৃত্যু দেখি। কি দেখি? অনেক মৃত্যু দেখি। এই জন্য দেখি, পর আমরা কথা শুনি, মানি না। কি করি না? মানি।
আল্লাহ পাক বলেছেন আমার কোরআনের উপদেশ থেকে তারা মুখ ফিরিয়ে নেবে। মনে রাখো, সবার প্রথমে আমি যা করব, আমি তার রিজিককে সংকীর্ণ করে দেব, সংক্ষিপ্ত করে দেব তার রিজিককে। সেই রিজিক টাকা পয়সা রিজিক হতে পারে, সেই রিজিক হায়াতের রিজিক হতে পারে, হায়াতও কমাই দিতে পারেন। রিজিক কি শুধু টাকা পয়সা খাওয়া দাওয়া? এই যে এত সুন্দর বডি নিয়ে চলতেছেন, 3.5 হাত বডি, যখন যেখানে মন চাচ্ছে যাচ্ছেন, এটাও একটা রিজিক। কি সুন্দর ব্যবহার করতেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে এরপরে আরেকটা কাজ করবো আমি তার, যে আমার উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে, আমি তার কিয়ামতের দিন তাকে আমি অন্ধ অবস্থায় তাকে আমি উত্থিত করব। কিয়ামতের দিন সে অন্ধের মতো উঠবে, উঠে বলবে এটা কোথায় আসলাম, কিছুই তো বুঝি না, কিছুই তো দেখি না। কিয়ামতের দিন বলবে কিছুই বুঝতেছি না, কিছুই দেখতেছি না। এবং এটা শুরু হবে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে। যখন আপনাকে প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে, তখন মনে হবে আশ্চর্যের প্রশ্ন এটা, আমার রবের কথা জিজ্ঞেস করতেছে, আমার মুখ দিয়ে কোনো উত্তর বের হচ্ছে না। কারণ আপনার রবকে আপনি দুনিয়ার জীবনে ঠিক মতো মানেন নাই। সকালে মানছেন তো রাত হয়ে গেছে তো রবকে আর চিনেন নাই। রাতের বেলা চিনছেন, তওবা করছেন, সকালবেলা আবার যেই সেই রবকে চিনেন নাই। এটা কিয়ামতের প্রথম ধাপ হবে কবর, এবং কবরের প্রথম প্রশ্নের মধ্যে আটকা পড়ে যাবেন, মান রব্বুকা, তোমার রবকে। আপনি বলবেন হায় 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 হায়, কি বলছে সব, কিছুই তো বুঝি না। সবই বুঝেন, উত্তর আপনার মুখ দিয়ে বের হবে না। এই জবান সেদিন আপনার সাথে আর 2 নাম্বারই করবে না। এই জবান বলবে সারা জীবন যার দাবিদারি করেছো, যার কথা শুনেছো, যে লোককে, যে নেতাকে তুমি ওস্তাদ মেনেছো, যে অফিসারকে বস মেনেছো, মনে করেছো সেই ছাড়া তো তোমার রিজিকের ফয়সালা হয় না, এই জবান সেদিন বলবে যে হ্যাঁ রব তুমি চিনতে পারো নাই। সেদিন এই জবান আপনাকে সাক্ষী দেবে না।